আমি প্রবাসীদেরকে খুব একটা পছন্দ করি না, কারণ আমি চাই আমার ভালোবাসার মানুষ কাছে থাকবে। আমি যা খাই, যতটুকু ইনকাম হোক, আমরা একসঙ্গে চলবো। দূরে থাকাটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। প্রিয় মানুষ কাছে থাকবে। একটা কথা সবসময় বলি, একটা মানুষের নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। আমাকে পজিটিভভাবে দেখবেন, নেগেটিভভাবে দেখবেন না। আমি কাজ করছি, কাজে ভুল ত্রুটি হতে পারে, সেটা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ইনবক্স করবেন। যদি আমার কোনো কিছু পরিবর্তন করতে হয় অবশ্যই পরিবর্তন। বিয়ে নিয়ে কিছু বলার নাই, বিয়ে হলো একটা পার্সোনাল বিষয়, সেটা যখন যা হবে সবাই দেখতে পারবে। আমার জন্য দোয়া করবেন। আমি খুবই টায়ার্ড, আজকে আমি পুরো প্রোগ্রাম হোস্ট করেছি। আর দর্শক আছে বলে আমি আছি, দর্শক আমাকে ভালো বলবে, খারাপও বলবে, সো আমি দুইটাকে অ্যাকসেপ্ট করি। যেটা আমার মন চায় পরিবর্তন করা, এটা করি। আর দর্শক না থাকলে তো আমি সোনিয়া থাকবো না। দর্শককে আমি অনেক ভালোবাসি, দর্শকরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। সকাল থেকে আমি অনেক পরিশ্রম করেছি। হ্যাঁ, আরেকটা বিষয় জানবো, এখনো আমি চিন্তা ভাবনা করি নাই, তবে যদি করি অবশ্যই জানতে পারবেন। আপনি মাশাআল্লাহ সুন্দর একটা গর্জিয়াস লুক আপনার। সব সময় আমরা দেখি যে আপনি একটু খোলামেলা পোশাক পরে আপনি আসেন সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে যদি একটু কথা বলতেন। আমি আসলে খোলামেলা ড্রেস পরি না, এটা আপনি ভুল প্রথমত। আজকে আমাকে ড্রেস স্পন্সর করেছে স্মার্ট গার্ল থেকে, তাদের ড্রেস পরেছি। জুয়েলারি স্পন্সর করেছে, তাদের জুয়েলারি পরেছি। সো ওনারা যারা আমাকে যেটা দিয়েছে সেটা আমি পরেছি, আমি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আসলে কাজ করি, আপনাদের ভালো লাগে, আপনারা সেটা মিডিয়াতে প্রচার করেন, সবাই আমাকে আপনাদের মাধ্যমেই চিনে। এবং এই মুহূর্তে আজকে একটা বড় দায়িত্ব শেষ করলেন, আর কি কাজে ব্যস্ত আছেন? আপাতত আজকে এই কাজটা শেষ, আর সামনে আমার জন্মদিন। এই রাত 12টার পরে আবার 12 তারিখে জন্মদিন, হয়তো বা জন্মদিনে আপনাদেরকে দাওয়াত দিব। আর এটা হলো আমার পার্সোনালভাবে বললাম আমার বার্থডের বিষয়। আর কাজ তো আছে, 27 তারিখে আছে, অনেকগুলো কাজ আছে। সাইদা রুমা আপুর সঙ্গে কাজ আছে। আপু, আপনি একজন মডেল, আমরা জানি। আজকে একটু ব্যতিক্রম দেখলাম, মডেলের পাশাপাশি আপনি উপস্থিতির দায়িত্ব পালন করছিলেন, যদি জানাতেন। আর আমি আসলে আমি তো মিস অ্যান্ড মিসেস গ্ল্যামার লুকের উইনার ছিলাম টপ 4-এ, এবং আজকে প্লাস বিউটির হোস্টিং করলাম, ভালো লাগছে। এবং কোরিওগ্রাফার হিসাবেও আজকে কাজ করেছি। যেহেতু স্পন্সর ড্রেস, আমি দামটা জানি। কোন জায়গা থেকে পাবে, যেহেতু দামটা না বলছেন? কোন পেজ থেকে পাবে? পেজে স্মার্ট গার্ল। স্মার্ট গার্ল। এবং আপনি যে একটা হার পরে আছেন, এটার অ্যাড্রেসটা যদি বলতেন। এটা হলো পিঙ্ক সিটিতে ওদের শোরুম। এটার নাম হলো এশিয়ান জুয়েলার্স। এশিয়ান। আচ্ছা সোনিয়া আপু, আমরা বেশিরভাগ সময় দেখি আপনি ইউনিক ড্রেস পরে আমাদের সামনে আসেন, মিডিয়ার সামনে আসেন। এটা কি আপনার একটা হবি? না, আমি আসলে আমার নিজের ডিজাইন করা এবং আমার পছন্দ ড্রেস পরে আসতে পছন্দ করি। আর এখন তো বেশিরভাগ আমাকে স্পন্সর ড্রেস জুয়েলারি করে, তাদের ড্রেসটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের লাইটের আচ্ছা, শেষ করবো। ভাই 1 মিনিট।